বাইক ট্যুর দিতে কার না ভালো লাগে বলেন, কিন্তু একটি বাইক ট্যুর দেওয়ার আগে বাইকের কিছু মেনটেনেন্সের বিষয় থাকে। এইগুলো সঠিকভাবে না করলে আপনার বাইক ট্যুরটা সুন্দর নাও হতে পারে। যেমন আমি কালকে ভোরে রাজশাহীতে যাব, 200 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে আমাকে। এই জন্য আমি গতকালই বাইক সার্ভিসিংটা দিয়েছি, আর আজকে চালিয়ে দেখব। যদি কোনো সমস্যা হয় তাহলে ঠিক করে নেওয়া যাবে, আর যদি সমস্যা না হয় তাহলে তো ভালোই। নিজে থেকে বাইক ওয়াশ করার মতো স্যাটিসফাইং জিনিস মনে হয় না যে আর কিছু আছে। এই যে আমার কালামানিককে তো দেখতে পাচ্ছেন, বেশ ময়লা হয় নাই কিন্তু পুরোটা ক্লিনই আছে। তবুও আজকে ওয়াশ করে দিচ্ছি, কালকে রাজশাহীতে যাব, এই জন্য আমার কালামানিকটাকেও আসলে সুন্দর করে রাখতে হবে। কালকে এটা ডিআরএল এর ডিজাইনটা করেছিলাম, যা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এই তো এখন বাইকটা বের করছি ওয়াশ করার জন্য। আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি বাসাতেই বাইকটা ওয়াশ করতে, টাকাও বাঁচে, ওয়াশ করাটাও ভালো হয়। আর মাঝে মাঝে সময় না পেলে তখন বাইরে থেকে আমি বাইকটা ওয়াশ করে নিই। তো প্রথমেই আমি পুরো বাইকে পাইপ দিয়ে পানি দিব। তো কোথাও ময়লা কাদা লেগে থাকলে সেগুলো আগে আমি ধুয়ে ফেলি। বাইকে পাইপ দিয়ে পানি দেওয়া শেষ। এখন আমি পুরো বাইকটাকে শ্যাম্পু দিয়ে কাভার করে ফেলবো। শ্যাম্পু ইউজ করার কারণ হচ্ছে বাইক ওয়াশ করার পরে আসলে বাইকটা চকচক করে, আর বাইকের রংটাও নষ্ট করে না। আর আমি অনেককেই দেখেছি যে তারা ডিটারজেন্ট বা পাউডার ইউজ করেন, যা একদমই ঠিক না। ডিটারজেন্ট গাড়ির রং তো নষ্ট করেই, এগুলো আসলে ব্যবহার করাই ঠিক না। শ্যাম্পু দেওয়ার পরে আমি 4-5 মিনিট বাইকটাকে রেখে দিই, যাতে করে শ্যাম্পুটা ভালোভাবে বাইকের সাথে লাগতে পারে। তো 4-5 মিনিট হয়ে গেছে। তো এখন পানি দিয়ে পুরো বাইকটাকে ভালো করে ওয়াশ করে ফেলবো। ওয়াশ করা শেষে বাইকটাকে আমি সাইড স্ট্যান্ড করে রাখি, যাতে করে গাড়িতে যে পানিগুলো লেগে থাকে, পানির ফোঁটাগুলো লেগে থাকে, সেগুলো যাতে পড়ে যায়। বাড়ির বারান্দায় রোদ কম, আর আমার হাতে সময় একদমই নাই। শেষে না পেরে আসলে রাস্তাতে এনে গাড়িটা রোদ দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। আর পানিটা শুকালে এখানে আরো এক্সট্রা কিছু কাজ করবো, তো ওই জন্য আসলে তাড়াতাড়ি করতেছি। তো দেখি কতক্ষণ লাগে। এই সাইডটি শুকিয়ে গেছে, এখন অপর সাইডটি রোদের দিকে রেখে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি এই সাইডটাও শুকিয়ে যায়। বাইকটা শুকিয়ে গিয়েছে, আর এক্সট্রা কিছু পানি ছিল যেগুলো আমি তেনা দিয়ে মুছে ফেলেছি। তারপরে আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এইখানে যে পাদানিটা দেখতে পাচ্ছেন, এই পাদানির রংটা কিন্তু কালো ছিল। এই যে কালো ছিল, এটা রংগুলো কিন্তু উঠে গেছে। আবার এইখানে একটু জং ধরার মতো হয়েছে। তো এগুলোকে কাভার করার জন্য একটা ব্ল্যাক স্প্রে নিয়ে এসেছি। আসলে এখন এগুলোকে আমি কালার করে দিব, যাতে আসলে আমার বাইকটা সবসময় নতুনের মতোই থাকে। আমি প্রায় সময় চেষ্টা করি যে আসলে যেসব জায়গাগুলোতে রং উঠে গেছে, এই যেসব জায়গাতে কিন্তু রং উঠে যায়, তো রং উঠে গেলে আমি আসলে চেষ্টা করি যে সেসব জায়গাগুলোকে একটু কালার করে দেওয়ার। তো এই যে স্প্রেটা, ব্ল্যাক স্প্রে কালকে নিয়েছিলাম। অ্যান্ড মিহু, মিহু কই গেছিলা? দেখছেন মিহু বাইরে থেকে আসলো, জমিদার চলে গেল ঘরে। তো এখন ওকে দিয়ে এটা চেক করে ফেললাম, দিয়ে এটা পরলটা দিচ্ছি। এখানে আরেকটা পরল দিব। আচ্ছা, এগুলো সবগুলো একটু দিয়ে নিই। এখানে অত বেশি করে দেওয়ারও আসলে প্রয়োজন পড়ে না, এগুলো রং কিছুদিন পর পর উঠে যায় কিন্তু দিন শেষে। তো এখন আরও অনেকগুলো জায়গা আছে, আমি একটু একটু করে দিব। কালি যাতে আসলে ভিতরের দিকে না চলে যায়, এই জন্য আমি একটা এই যে কালো কাপড়ও নিয়ে নিচ্ছি। এটা আমি কী করবো, যেখানে রং করবো তার পিছন সাইডে একটু দিয়ে রাখবো, যাতে অন্য কিছু যাতে রং না হয়ে যায়। রং করা শেষ, এখন বাইকের চেইনটা একটু ক্লিন করে নিব। চেইনে কিছু ময়লা জমে, যা পানি দেওয়া যায় না। পানির প্রেশার যদি বেশি থাকে তাহলে তো চলে যায়, বাট আমার বাসার পানির প্রেশার অতটা না যে আসলে ময়লাগুলো চলে যাবে। এই জন্য আমি বাইকটা ওয়াশ করার পরে আমি স্টিল ব্রাশ দিয়ে ক্লিন করে নিই। তো দেখতে পাচ্ছেন এভাবে আসলে ক্লিনটা করে নিব। চেইনটা ক্লিন করা হয়ে গেছে, তো এখন চেইনে মোবিল দিব। ইটস ইম্পর্টেন্ট ভিউয়ার্স,
আপনারা যখন বাইক ওয়াশ করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বাইকটা ওয়াশ করার পরে চেইনে মোবিল দেওয়ার। এতে করে আপনার চেইনটা দীর্ঘস্থায়ী হবে অ্যান্ড আপনি যখন বাইক রাইড করবেন তখন কিন্তু খুবই স্মুথ ফিল হবে। সব কাজ শেষ, এখন বাইকটিকে আসলে পালিশ করার পালা। এটা ফ্লেমিঙ্গোর একটি পলিশ, তো পুরো গাড়িটাকে আমি পলিশ করে পুরো গাড়িতে যেখানে যেখানে পলিশ দরকার পলিশ করে নিব। পালিশ করার পরে আপনারাই দেখেন আউটপুটটা কেমন হয়েছে। সব কাজগুলো শেষ করে এখন বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার উদ্দেশ্যে। আমার অফিস শেষ হয় 8টায়, আর অফিস শেষ করেই আগে আমি চলে এসেছি তেলের পাম্পে। এখন টাঙ্কিটা ফুল করার পালা। টাঙ্কি ফুল হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই সময়টা কি যে ভালো লাগে, যারা বাইকার ভাইয়েরা রয়েছেন তারাই বুঝবে। তো ফাইনালি চলে আসছি বাসায়। তো এখন আমি বাইকে অকটেন বুস্টারটা দিব। এটা দিলে তেলের পারফরমেন্সটাও বুস্ট হয়, প্লাস ময়লাটাও ক্লিয়ার হয়। তো আমি যখন টাঙ্কি ফুল করি তখন আসলে একটা করে দেওয়ার চেষ্টা করি। নাও আই এম কমপ্লিটলি রেডি ফর গোয়িং টু রাজশাহী। এখন জাস্ট রাত পোহানোর পালা। ভোর হলেই রওনা দিয়ে দেব রাজশাহীর উদ্দেশ্যে। ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। নেক্সট ভিডিওতে রাজশাহী যাওয়ার ব্লগটা তুলে ধরবো। তো ভিডিওটি দেখতে চাইলে আমার ইউটিউবে অ্যান্ড ফেসবুকে চোখ রাখতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।